কিন্তু আমারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। মরে গেলে ওই লম্পট জনিকে আমি বিয়ে করতে পারবো না। এসব কি শুনছি আঙ্কেল? এর জন্য কি আপনার ব্যবসার হাতকে আমি শক্ত করেছি? রহমান, ইটস টু মাচ। রিল্যাক্স মাই ফ্রেন্ড, রিল্যাক্স। রহমান, তোমার মেয়ে আমাদের মুখের উপর অপমান করে চলে গেল, আর তুমি বলছো কিনা রিল্যাক্স? শফিক, কথা যখন দিয়েছি মিলির বিয়ে জনির সঙ্গী হবে। থামলি কেন? ওই যে তোদের শিল্পী কোথায়? তাকিয়ে দেখ। সোমা, শোন। শাহেদ ভাই, আপনার জন্য একজন লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে, চলুন। কই, কোনো লোকজন তো দেখছি না। শাহেদ সাহেব। ও, আপনি? দাঁড়ান, আজ আপনাকে শেষবারের মতো বলতেই হবে, আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না? আর যদি না করি তাহলে কি আবারও আমাকে? না শাহেদ, সামান্য একটা ভুল বুঝাবুঝি নিয়ে যে ঘটনা ঘটেছে সেটাকে আমি ভুলে যেতে চাই। আপনিও ভুলে যান। রাখুন আপনার ভনিতা। ও ভনিতা, ভনিতা ভনিতা নয়, এটাই সত্যি। আজ আমি এটাই প্রমাণ করব। শাহেদ ভাই, মিলি খুব জেদি মেয়ে, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। প্লিজ আপনি ওকে বাঁচান। হ্যাঁ শাহেদ ভাই, আপনি যান, ওকে বাঁচান। শাহেদ, পৃথিবীতে মানুষ বদলাতে বেশি সময় লাগে না। সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। বড়লোক বাবার একমাত্র মেয়ে, যে চাইলে আকাশের তারা হাতের মুঠোয় চলে আসতে পারত, যার মেজাজ সমুদ্রের গর্জনের মতো, সে আজ কত শান্ত। তুমি ঠিকই বলেছ শাহেদ, আমার পরিবর্তন শুধু তোমাকে পেয়ে। কিন্তু মিলি, তুমি তো জানো আমি একজন সামান্য শিল্পী। রং তুলি হচ্ছে আমার জীবনের একমাত্র সম্বল। মা স্কুল টিচার, এখন পর্যন্ত মায়ের উপার্জনই সংসার চলে। আমাদের সাথে তোমাকে মানায় না, এই তো। দেখো শাহেদ, আমার বাবা মার কাছে আমার ইচ্ছেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। সো আমি তোমাকে চাই। কি হলো? ভাবছি মা তোমাকে দেখলে খুব খুশি হবে, কিন্তু মাকে কোনো চিন্তা না করে সরাসরি মাকে জড়িয়ে ধরে বলে দেবে আগে কি চাই। মিলি, আমার মিলি। শাহেদ, শাহেদ, মিলি। শাহেদ, সত্যি এই মুহূর্তে তোমার ছবিটা আঁকতে গিয়ে তোমার কথাই আমার বারবার মনে পড়ছিল। মিলি, এই পৃথিবীতে তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি সাধনা। শাহেদ,
মিলি, তোমার ছবির ফাইন টাচ দেওয়া বাকি আছে, তুমি একটু বসো, আমি সেরে নিচ্ছি। একটু প্রোফাইল হতো। এখনো ছবি আঁকা শেষ হয়নি। এমন সুন্দর মুখ সহজে কি এঁকে শেষ করা যায়? না, যায় না। মা, তুমি সেদিন হাসপাতালে এই সুন্দর মেয়েটির চোখের পানি দেখেই বুঝেছিলাম মা আমার শিল্পী সাহেবের কষ্টে নিজেও কষ্ট পেয়েছিল। মা, তোমার বাবা মাকে একদিন এই গরিবের বাড়িতে পাঠিয়ে দিও। জি জি মা, আমি তাহলে এখন আসি। এসো। দেখিস আবার কেউ যেন তোর এই অমূল্য ছবিটা ছিনতাই করে না নিয়ে যায়। মা, আগামী শুক্রবারে জনি আর মিলির এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই, কি বলেন? ভাবি, আমি বলছিলাম কি এনগেজমেন্টটা না করে সরাসরি শুক্রবারে বিয়েটা সেরে ফেললে ভালো হয়। হ্যাঁ ড্যাড। এই তো আমার মামনি এসে গেছে। আয় মা আয়, তোর আর জনির বিয়ের তারিখ পাকা করে ফেললাম। কিন্তু এ বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মিলি, তুই আমার মেয়ে, আমি যেখানেই তোকে পছন্দ করে বিয়ে দিব সেই বিয়েই তোকে মেনে নিতে হবে। কিন্তু আমারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। মরে গেলে ওই লম্পট জনিকে আমি বিয়ে করতে পারবো না। এসব কি শুনছি আঙ্কেল? এর জন্য কি আপনার ব্যবসার হাতকে আমি শক্ত করেছি? রহমান, ইটস টু মাচ। রিল্যাক্স মাই ফ্রেন্ড, রিল্যাক্স। রহমান, তোমার মেয়ে আমাদের মুখের উপর অপমান করে চলে গেল আর তুমি বলছো কিনা রিল্যাক্স। শফিক, কথা যখন দিয়েছি মিলির বিয়ে জনির সঙ্গী হবে। কথাটা মনে রাখবেন, বিয়ের দিন যেন মিলি কোনো নতুন নাটক সৃষ্টি না করে। এসো ড্যাড। মিলি এই বিয়েতে রাজি হচ্ছে না কেন? তাহলে কি মিলি অন্য কাউকে ভালোবাসে? হ্যাঁ ড্যাডি, আমি শাহেদকে ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না। এ তুই কি বলছিস মিলি? কে শাহেদ? যাকে মেয়ের আর্ট গ্যালারি থেকে ছবি ছিনিয়ে এনেছিলে। তুমি আজই শাহেদের বাসায় যাও, ওর মায়ের সাথে কথা বলো। দেরি করো না ড্যাডি, প্লিজ। মা, আর কোনো কিন্তু নয় ড্যাডি। তোমরা যদি আমার কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে। না না মা, না, ও কথা বলিস না। বাসায় কে আছেন? কারে চান? এটাই তো শিল্পী শাহেদের বাড়ি। ছোট সাহেব তো বাসায় নাই। শাহেদের মা বাসায় আছেন? জি, আপনি বসেন, আমি আমারে ডাইকা দিতেছি। কে এসেছে রে সখিনা? ভাবি আপনি? আমি রহমান, মানে শাহেদ আপনার সন্তান? হ্যাঁ, শাহেদ আমারই সন্তান। 20 বছর পর আবার কোন সর্বনাশ করতে এসেছেন? না মানে শাহেদের সাথে আমার মিলির অ্যাফেয়ার্স। মিলি আপনার মেয়ে? মানে আমার ননদ রিনার গর্ভের সন্তান? মিলি আমারই একমাত্র মেয়ে, তবে রিনার গর্ভের নয়, ডোনার গর্ভের। ওসব কথা থাক, বিয়ের ব্যাপারটা ফয়সালা করতে। অসম্ভব। আমি জেনে শুনে একটা খুনি জালিয়াতের মেয়েকে আমার শাহেদের বউ করে এ বাড়িতে স্থান দিতে পারি না। এই মিসেস আকবর, কাকে আপনি খুনি বলছেন? তোমাকে। তুমি আমার স্বামীকে খুন করেছো। তুমি জাল দলিল করে আমার বিষয় সম্পত্তি গ্রাস করে এতটা বছর আত্মগোপন করেছিলে। তুমি রিনাকে গুম করেছো। কাকে তুমি কি বলছো মা? উনি মিলির বাবা। হ্যাঁ শাহিদ, হ্যাঁ, এই সেই রহমান যে আমাদের বিষয় সম্পত্তি আত্মসাৎ করে তোর বাবাকে খুন করেছে। বাবা সাহেব, তোমার মা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তোর বাবার কসম শাহেদ, এই রহমানই তোর বাবার খুনি। ভুলে যা, খুনির মেয়েকে তুই ভুলে যা। আপনি বেরিয়ে যান, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। যাচ্ছি,
তবে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললে আমি কাউকে ছাড়ব না, কাউকে না। শুনুন, আপনি যাবেন না। শাহেদ, তোর বাবার খুনির পরিচয় পেয়েও কি তোর ভালোবাসা কি তুই বড় করে দেখবি? জবাব দে, জবাব দে।